নমস্কার। শুরুতেই বলি যে এই চ্যানেল কোনো রাজনৈতিক দলের ধামা ধরা নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলে না, কোনো রাজনৈতিক দলকে তোয়াজ করে চলে না, কোনো রাজনৈতিক দলের থেকে কলাটা মূলোটা এই চ্যানেলে আসে না, কোনো খাম আসে না। আমাদের কোনো দায়বদ্ধতা নেই কোনো রাজনৈতিক দলের প্রতি। তারপরেও আমরা বলি যে আমরা দীর্ঘ 34 বছরের বাম শাসন দেখেছি এবং সেখানে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে সেটাও কিন্তু আমি আমার স্বচক্ষে দেখেছি, আপনাদের অনেকেই দেখেছেন। আর গোবলীয় রাজনীতি পশ্চিমবাংলায় আমরা আনতে দিতে চাই না। এই হিন্দু হিন্দুস্তানের সংস্কৃতি পশ্চিমবাংলায় আমরা কিছুতেই আনতে দিতে চাই না। তাই আমরা হয়তো খানিকটা বিজেপি বিরোধী, খানিকটা হয়তো বাম বিরোধী, আর কিছুটা হয়তো তৃণমূলের পক্ষে হয়তো কথা বলি, মনে হয় এটা। আসলে আমরা তৃণমূলের পক্ষে কথা বলি না, আমরা বলি বাংলা এবং বাঙালির পক্ষে। বাংলা এবং বাঙালির পক্ষে গোবলীয় রাজনীতি কতটা ভয়ানক হতে পারে তা আমরা বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। আর বাম শাসনের যে রক্তাক্ত ইতিহাস, এই মরিচঝাঁপি থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, নেতাই নন্দীগ্রাম পর্যন্ত, এই জিনিসগুলো আমরা আর দেখতে চাই না। তাই মন্দের ভালো হিসাবে তৃণমূল এই রাজ্যে ঠিকঠাক কাজ করছেন, তারা উন্নয়ন করছেন, চুরিচামারিও হচ্ছে, দুর্নীতিও হচ্ছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে উন্নয়নটাও দেখা যাচ্ছে। এটাও বাস্তব সত্য। একটা সময় ছিল যে উন্নয়ন কাকে বলে পশ্চিম বাংলার মানুষ আমরা ভুলে গিয়েছিলাম, সে উন্নয়নটা দেখতে পাচ্ছি। গরিব প্রান্তিক মানুষদের হাতে কিছু হলেও টাকা পৌঁছচ্ছে, তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, জল আলো ইত্যাদির ব্যবস্থা হয়েছে। আমরা রাজ্য সরকারের কাছ থেকে এটাই প্রত্যাশা করি। তার সাথে প্রত্যাশা করি যেন বাঙালি আনাটা এই বাংলায় 100% বজায় থাকে। আমরা বারবার রাজ্য সরকারকে বিভিন্ন সমালোচনায় বিদ্ধ করেছি যে যখন দেখেছি যে বাংলায় WBCS পরীক্ষা থেকে বাংলা যে কম্পালসারি ছিল সেটা তুলে দেওয়া হলো। আমরা তখনই রাজ্য সরকারের সমালোচনা করেছি যখন দেখেছি এখানে অবাঙালি তোষণ রীতিমতো তৃণমূল সরকারের বা তৃণমূল দলের পক্ষে করা হচ্ছে, আমরা কিন্তু প্রতিবাদ করেছি। তাই আজকের অনুষ্ঠানটা আমরা করছি যে তৃণমূল বিদ্ধ মানে ধ্বংস হবে কি করে, এটাও তৃণমূলকে বিদ্ধ করার জন্যই। তবে হ্যাঁ, এটা তৃণমূলের ভালোর জন্যই। যদি পজিটিভলি নেন অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আজকের অনুষ্ঠানের শীর্ষক তৃণমূল ধ্বংস হবে কিভাবে, সেই আলোচনাই করব আজকের এক্সপেক্টারে। শুভ সন্ধ্যা, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন NK ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্সপেক্টারে আমরা আজকে আলোচনা করছি তৃণমূল ধ্বংস হবে কিভাবে। দেখুন, এই তৃণমূল ধ্বংস হবে কিভাবে জানতে হলে আপনাকে সবার আগে জানতে হবে বামপন্থীরা CPM ধ্বংস হয়েছিল কিভাবে। CPM ধ্বংস হয়েছিল শুধু কি মানুষের উপর অত্যাচার করে, শুধুই কি বছর বছর গণহত্যা আর 4-5টা করে চাক্কা জ্যাম, বন্ধ, ধর্মঘট, স্ট্রাইক এসব করে? না, CPM ধ্বংস হয়েছিল CPM এর নিজের কারণে। CPM এর যে একটা ধারণা আছে প্রান্তিক বা ছিল বলা যায় যে প্রান্তিক মানুষ তাদের ভোটার, হ্যাঁ প্রান্তিক মানুষ তাদের ভোটার ছিল, তাদেরকে এত যন্ত্রণার মধ্যে রাখা হয়েছিল তারা ছটফট করলেও বেরিয়ে আসতে পারছিল না। কারণ সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা তারা ছিল বামপন্থী। উচ্চ শ্রেণী মোটামুটি আপনারা জানেন উচ্চ শ্রেণী বলতে আমি কি বলছি, অর্থকরী দিক থেকে উচ্চ, জাতপাতে উচ্চ, ব্যানার্জি, চ্যাটার্জি, দাশগুপ্ত, সেনগুপ্তরাই বামপন্থীদের মূল নেতা ছিলেন। ফলে এই উচ্চ শ্রেণীর নেতাদের কথায় মানে নিম্নবর্গের মানুষ চালিত হতো, আজও হয়তো হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে নিচু মানুষরা, একদম নিচতলার মানুষেরা তারা বিদ্রোহ করার সাহস পেত না। যখনই কেউ বিদ্রোহ করেছে বারবার গণহত্যা হয়েছে, পুলিশের গুলি তাদের বুক লক্ষ্য করে চলেছে, এটা আমরা দেখেছি। এবার তাহলে বামফ্রন্ট ধ্বংস হলো বা CPM ধ্বংস হলো কেন? CPM ধ্বংসের কারণ CPM নিজেই, আগেই বললাম। কারণ CPM এর একটা অংশ যারা মানে খাঁটি বামপন্থী বলে নিজেদেরকে মনে করেন, তারা মনে করছিলেন যে এই CPM এরা ক্রমশ গরিব মানুষ, মেহনতি মানুষের বিরোধী হয়ে উঠছে। এই CPM তারা অত্যাচারী হয়ে উঠছে।
একটা বড় অংশ প্রথম দিকে তারা বসে গেল। তারপরে ইন্টেলেকচুয়ালদের, অর্থাৎ আমাদের যারা আমরা সমাজের সুশীল সমাজ বলি, সেই সুশীল সমাজের একটা বড় অংশ বামপন্থীদের হাত থেকে হাতছাড়া হয়ে গেল, যখন তারা জোর করে জমি কেড়ে নিয়ে টাটাকে আর সালেমদেরকে দিতে চাইবে। এইখান থেকেই কিন্তু সিপিএম পতনের সূত্রপাত। এটা কেন বললাম? এটা বললাম এই কারণে যে তৃণমূলের পতনটা কিভাবে হতে পারে তার একটা আভাস ইঙ্গিত আপনাদেরকে দিয়ে রাখতে চাই। তৃণমূলের আপাতত পতন দেখা যাচ্ছে না, কারণ আগামী অন্তত দুটো বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে পরাস্ত করার মতো শক্তি পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। হ্যাঁ, নির্বাচন কমিশন কিছু করলে বা কেন্দ্রীয় স্তর থেকে সরকার বরখাস্ত করে দিলে সেটা আলাদা ইস্যু, কিন্তু নির্বাচিত গণতান্ত্রিক সরকার গড়তে এখনো দুটো নির্বাচনের কাছাকাছি তৃণমূলের কাউকে আমরা দেখতে পাচ্ছি না। 26-এ তো নয়, 31-এও নয়, আর মাঝখানে 29-এর লোকসভার ভোট আছে, সেখানে তো মানে বুঝতেই পারছেন কি হতে পারে। যাকে যে কথা বলছিলাম, তৃণমূল ধ্বংস হবে তার অনেকগুলো কারণ আছে। দেখুন, একটা দল তখনই ধ্বংস হয়ে ওঠে যখন সে ক্ষমতার শীর্ষে চলে যায়। যখন একটা মানুষ ক্ষমতার শীর্ষে পৌঁছয় তখনই তার পতন শুরু হয়। তৃণমূল এখনো ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়েছে বলে আমরা মনে করছি না, কিন্তু তারা ক্ষমতার শীর্ষের খুব কাছাকাছি আছে। যখনই ক্ষমতার শীর্ষে তারা চলে যাবে তাদের মধ্যে ঔদ্ধত্য আসবে। এখনো দেখুন, এই যে এসআইআর নিয়ে মানুষের মনে বিভ্রান্তি দূর করতে পাড়ায় পাড়ায় ক্যাম্প করছে তৃণমূল, অর্থাৎ মানুষের পাশে থাকছে। কিন্তু একটা সময় এসেছিল এই রকম সহায়তা আমরা বামেদের থেকে দেখতে পাইনি। তারা শুধু বন্যার ত্রাণে কৌটো নেড়েছে, গণশক্তি বিক্রি করেছে, কিন্তু সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়নি। তৃণমূলকে এখনো আমরা দাঁড়াতে দেখছি। যদিও করোনার সময় বামপন্থীদের এক যুব অংশটা তারা রেড ভলেন্টিয়ার নামে তারা পথে নেমেছিল, সেটাও অত্যন্ত ভালো কাজ ছিল। কিন্তু অনেক খারাপ কাজের মধ্যে একটা ভালো কাজ থাকলে তা যেমন হারিয়ে যায়, তেমনি অনেক ভালো কাজের মধ্যে দুটো একটা দুর্নীতি থাকলে সেটাও পশ্চিমবাংলা থেকে হারিয়ে যায়। আমি বলছিলাম তৃণমূলের ধ্বংসের কথা। তৃণমূল ধ্বংস হতে সময় লাগবে, কিন্তু ধ্বংস তো হবেই। শুরু যার হয় শেষ তো তার হয়। আজকে যে তৃণমূলের রমরমা দেখছেন সে কি আজীবন থাকবে? বামপন্থীরাও তাই মনে করত, কিন্তু তৃণমূলও আজীবন থাকবে না। তৃণমূল ধ্বংসের কারণ হবে তৃণমূলেরই একটা অংশ, যে অংশটা তৃণমূলকে আদর্শগতভাবে সমর্থন করে, যে অংশটা তৃণমূলের এই গরিব মানুষের পাশে দাঁড়ানো, গরিব মানুষকে হাতে অর্থ পৌঁছে দেওয়া, তাদেরকে সাইকেল দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই যে সমাজ সেবামূলক কাজগুলোকে সমর্থন করেন বলে তৃণমূলকে ভালোবাসেন, সেই মানুষগুলো যেদিন বিরূপ হবে সেদিন কিন্তু তৃণমূল আর থাকবে না। তৃণমূলের একটা অংশ নিঃসন্দেহে দুর্নীতিপরায়ণ, নিঃসন্দেহে খারাপ কাজ করছে তারা। আবার আরও একটা অংশ আছে যারা নিঃসন্দেহে মানে আদর্শবাদী দল করে, তারা সৎ, এটাও ঠিক। সবাই চোর, সবাই ভালো এরকম বলে কিছু হয় না, কোনো রাজনৈতিক দলে কিছু হয় না। কিন্তু তাহলে তৃণমূল ধ্বংসের কথা বলছি কেন? তৃণমূল ধ্বংস হবে তৃণমূলের দ্বারা এ কথা বলছি কেন? দেখুন, যারা তৃণমূলটা তৈরি করেছিলেন 1998 সালে যখন তৃণমূল তৈরি হয়, তখন যারা তৈরি করেছিলেন তারা ক্রমশ ধীরে 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 দল থেকে প্রাপ্ত হয়ে পড়েছেন। তাদের অনেকে বয়সের কারণে, অনেকে হয়তো সেই সম্মানটা না পাওয়ার কারণে দল থেকে সরে গিয়েছেন। এরকম বহু মানুষ আছেন যারা 98তেও দল করেননি, হয়তো আরো একটু পরে করেছেন, কেউ 2000, কেউ 2002, কেউ 2005, অর্থাৎ 2011 পরিবর্তনের আগে থেকে যারা দলটা করছেন তারাও কিন্তু ডিপ্রাইভড হচ্ছেন বিভিন্ন জায়গায়। দলে তাদের কোনো মর্যাদা নেই, তাদের মঞ্চে রাখা হয় না, তাদের কোনো পদ দেওয়া হয় না, তাদের কোনো টিকিট দেওয়া হয় না। মঞ্চে যখন নতুন বা নবাগত নেতারা মঞ্চ আলো করে বসে থাকেন, এই কাচুমাচু মুখে দূরে দাঁড়িয়ে থাকা নেতারা নিঃশব্দে চোখের জল ফেলে। এটা কিন্তু সর্বত্র হচ্ছে। তৃণমূল এ ব্যাপারে সজাগ হলে তৃণমূলেরই ভালো। আর তৃণমূলের ভালো হলে আমি মনে করি যে বাংলাটারও ভালো হবে, কারণ বাংলাকে ভালো রাখতে আপাতত আমরা তৃণমূলের বিকল্প কাউকে দেখছি না। এ নিয়ে ফিরবো আমরা আরও কিছু কথা বলার জন্য, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business.
A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. সব রাজনৈতিক দলের মতো তৃণমূলেও গোষ্ঠী কোন্দল আছে, অর্থাৎ এই গোষ্ঠী বনাম ও গোষ্ঠী, এই চাপা লড়াইটা চলে। তবে হ্যাঁ, তৃণমূলের যখন টিকিট বাটোয়ারা হয় সেই টিকিট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজে, ফলে তাদের দলনেত্রীর ঘোষণা করা যে ঘোষণা সেটাকে সকলেই কিন্তু মেনে নেন, তখন একত্রিত হয়ে কাজ করেন। এটা আমরা আগেও দেখেছি। তৃণমূলে অনেক বিভাজন থাকলেও নির্বাচনের সময় তৃণমূল সব বিভাজন ভুলে তারা কিন্তু তাদের প্রার্থীকে জেতানোর লড়াইটাই লড়েন। এটা একটা খুব ভালো লক্ষণ। কিন্তু এই যে বিভাজন, বিভিন্ন গোষ্ঠীতে মানে ভাগ হয়ে থাকা যে ব্লকগুলো, যে বিধানসভাগুলো, সেইখানকে গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতে তৃণমূলের একটা সহজ সরল ফর্মুলা আছে। সেটা হচ্ছে কোনো সেলিব্রিটি, কোনো সিনেমার আর্টিস্ট, কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার, কাউকে একটা বসিয়ে দাও। অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব ওপরে কাউকে একটা বাইরে থেকে বসিয়ে দিলে তাদেরকে সব গোষ্ঠী মানে, আর যদি তা না হয় তাহলে এই গোষ্ঠীর লোক দাঁড়ালে ওই গোষ্ঠী হারিয়ে দেবে, এই আশঙ্কাটাও আছে। কিন্তু এইটা বুমেরাং হচ্ছে। এই যে যারা সেলিব্রিটিরা তৃণমূলে ভিড় করেছেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিরা অলমোস্ট ব্যর্থ, জনপ্রতিনিধি হিসাবে ব্যর্থ। তারা আইনসভায় যান না, তারা মানুষের কাছে যান না, তারা গাড়ি থেকে নামেন না। এইটা তৃণমূল নয়। তৃণমূল মানে আমরা জানি সাদা শাড়ি, সুতির শাড়ি, হাওয়াই চপ্পল পরা এক ত্রস্ত মহিলা, এক মানে সারাক্ষণ দৌড়ে বেড়ানো এক মহিলা, একটা স্ট্রিট ফাইটারকে জানি। কিন্তু ওই ঠান্ডা গাড়িতে বসে চোখে সানগ্লাস পরে তারপর গাড়ি থেকে কারোর দিকে হাত নাড়িয়ে চলে যাওয়া, এইগুলো কিন্তু তৃণমূলের কালচার না। ধীরে ধীরে তৃণমূলের এই কালচারটা গ্রাস করছে। পাড়ার ছোট ছোট নেতারাও বড় বড় গাড়ি চেপে, গলায় সোনার চেন পরে, পাজামা পাঞ্জাবি শোভিত হয়ে, হাতে আইফোন নিয়ে তারাও কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। তাদের ড্যাশবোর্ডে দেখবেন অজস্র ব্যাজ, উত্তরীয় ছড়াছড়ি। এইসব নেতারা কিন্তু তৃণমূলের ধ্বংসের প্রধান কারণ হয়ে উঠবে। তৃণমূল মানে কি, অর্থাৎ গ্রাসরুট মানেটা কি, এটাই অনেকে জানেন না। এটা নিয়ন্ত্রণ যদি না করা যায়, আর তৃণমূলকে শুধু যদি কর্পোরেট ঢঙে চালানো হয়, তৃণমূলের মধ্যে থেকে বা তৃণমূলীদের মধ্যে থেকে যেদিন আবেগটা চলে যাবে, জানবেন সেদিন তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূল মানে একটা আবেগ কিছু মানুষের কাছে, সেই আবেগটাকে যদি কেড়ে নিয়ে শুধু কর্পোরেট ঢঙে তৃণমূল চালানো হয়, তাহলেও কিন্তু তৃণমূলের অস্তিত্ব বিপন্ন হবে। আর অস্তিত্ব বিপন্ন হবে সেই সব নেতাদের জন্য যারা ছোট ছোট এলাকায় নেতৃত্ব দেন কিন্তু বড় বড় গাড়ি চাপেন। তাদের বিলাস বৈভব দেখে মানুষের চোখ ধাঁধিয়ে যায়। অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতার জিন্দাবাদ ধ্বনিতে যখন ধ্বনিত হয়, তখন পুরনো কর্মীরা তারা অবাক হয়ে তাকিয়ে দেখেন তারা তাহলে এতদিন করছিলেনটা কি। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, সকলে ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, আশা করি। ব্যক্তিগতভাবে নিলে আমাদের খারাপ লাগবে। আমরা তৃণমূলের ভালো চাই, আমরা সব রাজনৈতিক দলের ভালো চাই, বামপন্থীদের ভালো চাই, বিজেপির ভালো চাই, তাই সমালোচনাটা করি। তাই সমালোচনা করতে গিয়ে যদি কারো আঘাত লাগে, আমরা সত্যিই দুঃখিত। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।